Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine. It's the Voyager, the ultimate guide. It's the Voyager. বাড়িতে না থাকার সুযোগে চুরি ব্যান্ডেলে পুলিশে অভিযোগ দায়ের। হুগলির ব্যান্ডেল দেবানন্দপুর স্বস্তি কাননের বাসিন্দা বিপ্লব কুমার কাহারি গত শনিবার দীঘায় বেড়াতে গিয়েছিলেন পরিবার নিয়ে। দীঘা থাকাকালীন রবিবার ভোর 5টা নাগাদ তার এক প্রতিবেশী ফোন করে জানান বাড়ির সদর দরজার তালা ভাঙা, সম্ভবত চুরি হয়ে গেছে তার বাড়িতে। তড়িঘড়ি তিনি দীঘা থেকে পরিবার নিয়ে চলে আসেন ব্যান্ডেলের নিজের বাড়িতে। ঘটনার কথা জানিয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ও তদন্ত শুরু করে। চুরি প্রসঙ্গে বিপ্লব কুমার কাহারি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুলিশের সঙ্গে কথা হয়, বিধায়কের আশ্বস্ত করেন কাহারি পরিবারকে। আমরা তো ছিলাম না, দীঘায় গেছি, যেদিন গেছি সেদিন রাত্রি আমার বাড়িতে মানে বিভৎসভাবে চুরি হয়েছে। চুরিটা বলা যাবে না, মনে হয় ডাকাতি। যত গয়না কাঁসা শাড়ি কাপড় কিছুই নেয়নি, কিন্তু আমার কাঁসার থালা 8খানা ছিল রান্নাঘরে। সেটা কী করে ইয়ে হলো জানি না। আর আমি হায়দ্রাবাদ গেছিলাম, যেই ব্যাগটা নিয়ে সেই ব্যাগটাই খোলা হয়েছে। ওই টাকাগুলো সব নিয়ে নিয়েছে, আমার গয়না যত ছিল সব নিয়ে গেছে। আর হচ্ছে ডিজিটাল ঘড়ি, 2টো স্মার্ট ওয়াচ, 2টো পেন ড্রাইভ, এইগুলোই নিয়েছে। মোটামুটি সোনা গয়না ক্যাশ টাকা মিলিয়ে মোটামুটি কত অ্যাপ্রক্সিমেট? হ্যাঁ, তাও 10 লাখ তো হবে, 9-10 লাখ হবে। আপনারা কবে দীঘা বেরিয়ে? শনিবার দিনই সকালবেলা। দিয়ে তারপর কি করে জানতে পারলাম পাশের বাড়ি দাদা ও আমার হাজবেন্ডকে ফোন করেছে। ফোন করাতে কবে ফোন করলো? রবিবার দিন ভোরবেলা। আচ্ছা, 5:30 বাজে। হ্যাঁ, কি জানালো? জানালো যে বিপ্লব এরকম, তো নিমু মর্নিং ওয়াকে বেরোচ্ছিল, মানে আমার এই পাশের বাড়ির ভাই, সে মর্নিং ওয়াকে বেরোচ্ছিল, দেখেছে যে আমার এই লাইটটা অফ করতে এসেছে। তখনই দেখেছে যে তালাটা ভেঙে পড়ে আছে আর দরজা কিছুটা খোলা, সদর দরজা। ও তখন চিৎকার করে ওর মিসেসকে ডেকেছে। মিসেস তখন বলেছে তুমি শিগগিরই রায় কাকুকে ফোনটা করো। তখন ওই রায়দাকে ফোন করাতে রায়দা ছুটে এসেছে। এসে রায়দার ছেলেও এসেছে। রায়দার ছেলে আমার হাজবেন্ডকে ফোন করেছে। আপনারা কি সেদিনকেই ফিরেছেন? সেদিনকে আবার ফিরে চলে এসেছেন? সেই দিনই আমরা আর 1 সেকেন্ড দেরি করিনি, হয়তো 10-15 মিনিট লেগেছে। আমরা লাগেজ যেটা ছিল ব্যাগ গুছিয়ে সবাই মিলে আমরা পৌঁছে গেছি এখানে 10টার মধ্যে। তখন এসে দেখি আমার বাড়ির লন্ড ভাঙা। পুলিশ বলছে যে কোনো ক্লু পাচ্ছি না, আপনাদের কাউকে সন্দেহ হচ্ছে কিনা, এই ধরনের কথাবার্তা বলছে। আপনারা কি অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম যে ওই শনিবার দিন আমরা সকালবেলা দীঘা বেরিয়ে যাই বেড়াতে, আর ভোরবেলা আমরা 5:30টার সময় রোববার দিন আমার প্রতিবেশী রায়দার কাছ থেকে ফোনে জানতে পারি যে আমার ঘরে তালা ভাঙা অবস্থায়, দরজা খোলা অবস্থায় রয়েছে। তারপরে তাদেরকে জানাই যে আপনারা তাহলে পুলিশকে ইনফর্ম করুন। ওনারাই পুলিশকে ইনফর্ম করেছেন। করার পরে পুলিশ এসেছিল, এসে ছবি টবি তুলে তারপরে ওনাদেরকে বলে গেছে যে ওনারা ফিরে এলে আগে কি কি হারিয়েছে, মানে খোয়া গেছে, সেগুলোর একটা লিস্ট করে আমাদেরকে জানাতে। আজকে দেবানন্দপুরে আমাদের এই বাড়ি, এরা দীঘা গিয়েছিলেন বেড়াতে, সেই রাত্রেই বাড়ি চুরি হয়ে যায়। এবং যা বলছেন বাড়ির মালিক এবং মালকিন, সব কিছুই নিয়ে গেছে। সোনা গয়না ছিল, সেটাও গেছে।
এবং অদ্ভুত ব্যাপার, ওনার একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে কিছু ক্যাশ টাকা ছিল। অনেক ব্যাগ আছে, কোনো ব্যাগেই হাত দেয়নি। ওই দিসবেরি ব্যাগ যেটা টাকা ছিল সেই ব্যাগটাই ধরেছে। এবং একটা ঘড়ি ছিল, যে ঘড়িটা নিয়ে গেছে, দেয়াল ঘড়ি, কস্টলি। তা আমার ধারণা এ চোর জানাশোনা। রাজহাটেও আপনারা জানেন গত 15-20 দিন আগে 4টে বাড়ি একসাথে চুরি হয়েছিল, সেই চোর ধরা পড়েছে। সেও ওই বাড়ির পাহারা দিতে যাকে রেখেছিল সেই ইনভলভ। এই বাড়িটা যেটা চুরি হলো, আমার ধারণা ওনার জানাশোনা লোক। আমি ওসির সাথে কথা বলছি, আজকে আইসির সাথেও আমার বিকেলে মিট হবে। ওসিকে অলরেডি বলেছি চোর ধরতে হবে। আমি আশা করছি প্রশাসন যেভাবে তৎপর, এ চোরও ধরা পড়বে। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।